পাক্কা ১.৫ ঘন্টা সুইমিং করার পরে এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি লাঞ্চের জন্য। তো আল্লাহই জানে লাঞ্চ পাবো কি না। এখন বাজে ঠিক ৫টা। তো ওনাদের লাঞ্চ টাইম হচ্ছে ৫টা পর্যন্ত, ১০টা থেকে ৫টা পর্যন্ত। তো জানি না এখন লাঞ্চ পাবো কি না। তো চলে আসলাম লাঞ্চ করার জন্য। তো এখন আমরা লাঞ্চের দিকে যাচ্ছি। আর দেখেন এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। মানে কি একটা অবস্থা, বৃষ্টির জন্য ভালো করে পুরোটা ঘুরতেও পারি নাই। তো বুঝতে পারতেছেন এখন শুধু আমরা ছাড়া আর কেউ নেই এখানে, সবাই লাঞ্চ করে চলে গেছে। আর যেগুলা আছে খাবার সেগুলা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। মানে অল্প অল্প খাবার ছিল, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সাথে আপনাদেরকে একটু ভিউটা দেখাই, হোটেলের রেস্টুরেন্টের ভিউটা। তো এই তো হচ্ছে পোলাও, না সাদা ভাত, আর এটা হচ্ছে পোলাও ছিল অল্প, দেখতে পাচ্ছেন। আর এটা একটা ভাজি, এটাও ভাজি, এটা মাংস, মাছ। তো সব কিছুই কেমন যেন মানে ছড়ানো ছিটানো ছিল, সেটা দেখে আমার মনটা ভালো লাগে নাই। তো আমি ওইদিকে চলে আসলাম, একটা টেবিলে বসলাম। তো এটাকে বললাম যে আমি এটা খাবো, আপনি আমাকে একটু প্লিজ এনে দেন। তো উনি আবার খাবার নিয়ে আসতেছিল, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম। মনটা খারাপ হয়ে গেল আমার তো এই খাবার দেখে। তো কোনো রকম খাবারটা খেয়ে আমরা বাইরে চলে আসলাম একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো এখানে ভাওয়াল রিসোর্টে সবচাইতে সুন্দর জিনিস হইতেছে আপনার জঙ্গল। আমার যে কি ভালো লাগে, একদম সবুজে ঘেরা, মানে সবুজ সবুজ পাতা, তো মানে দেখতে খুবই সুন্দর লাগে। আমি তো ২-৩ মানে ১ ঘন্টা যাবতীয় ওই গাছগুলোই দেখতেছিলাম। তো তখন আমার হাজব্যান্ড এসে একটু দুষ্টামি করতে শুরু করলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। তবে যদি বৃষ্টিটা মানে একদম একটানা না পড়তো তাহলে মানে অনেক ভালো লাগতো, আরও এনজয় করতে পারতাম। তো এখন আমরা বৃষ্টির জন্য আটকে গেছি, ওপরে দাঁড়িয়ে থেকে কিছু শর্টস নিলাম, তারপরে হচ্ছে ফটোশ্যুট করলাম, ফটো নিলাম। তো ওপর থেকে দেখতে পেলাম যে নিচে এত সুন্দর ভিউটা। তো নিচে দেখেন মাছগুলো আমি দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর মাছগুলো যাচ্ছিল রঙিন। তো আমি প্রথমে ভেবেছিলাম গাছের মনে হয় বড় বড় পাতা থাকে, ওই পাতাগুলাই মনে হয় পড়ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকেন। আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী। তো দেখেন মাছগুলো কত কিউট কিউট না। তো আমার উপর থেকে মাছগুলো দেখে কেমন যেন মনই ভরতেছিল না। তো নিচে নেমে আসলাম, এসে একটু হাত দিতে মাছের মনে হইতেছে এক ঝাঁক মাছ আমার কাছে চলে এসেছে। তো ওদের সাথে খেলা করতে করতে মানে আমার মনে হইতেছিল আমিও পানিতে একটু লাফ দিই, নামি। তো পানিতে তো নামা যাবে না, তাই হাত দিয়ে একটু টাচ করলাম। উপর থেকে বৃষ্টি পড়তেছিল মাছের গায়ে, আর মাছগুলা দেখতেও খুবই চমৎকার লাগতেছিল। আর এত বড় বড় এইরকম কালারফুল মাছ আমি আগে কখনো দেখি নাই। তো ছোট মাছগুলা দেখছি, কিন্তু এত বড় মাছগুলো আমি আগে কখনো দেখি নাই। তো ভাবি আর পুতুলের সাথে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম। সবাই খুবই টায়ার্ড, কারণ হচ্ছে জার্নি করে যাওয়ার পরে আপনার লাঞ্চ করে এখন কোনো রেস্ট পাই নাই। তো মাছগুলো যেন আমার সাথে কথা বলতেছিল, দেখেন এইগুলা কিন্তু বিশাল বড় মাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।